প্র্যাকটিস শেষে দীপক টাংরি তিনিও বলে দিলেন যে এই রকম ট্রেনিং আমরা আগে কখনো করিনি, যেন মনে হচ্ছে আর্মির কোনো ক্যাম্পে এসেছি এবং আমরা আর্মি, আমাদের ট্রেনিং হচ্ছে। সত্যিই তাই। প্রথম দুটো দিন প্র্যাকটিসে বোঝা গেছে, মানে ডার্বির আগের কথা বলছি, এবং শনিবারে ডার্বি হওয়ার পর রবিবার ছুটি ছিল, তারপর সোমবার থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। তো সেখানেও এই ছবিটা ফুটে উঠছে বা এরকম কিছু ভিডিও ফুটেজ ধরা পড়ছে, যেখানে মনে হচ্ছে মোহনবাগান দলের নতুন হেড কোচ প্যানাগিওতিস দিলেমপেরিস, তিনি একজন আর্মির কর্নেল। তার হাতে রয়েছে একটা লাঠি এবং এক হাতে রয়েছে নোটবুক। যখন পাচ্ছেন তিনি নোট করে নিচ্ছেন এবং লাঠি হাতে সমস্ত আর্মিদের, মানে সমস্ত মোহনবাগান প্লেয়ারদের, মানে কড়া হাতে শাসন করছেন। তোমাদের এটা করতেই হবে, এইটাই তোমাদের প্র্যাকটিস। মানে বল পায়ে প্র্যাকটিস পরে হচ্ছে, আগে আধ ঘন্টা হয়ে যাচ্ছে শারীরিক কসরত, যেখানে সম্পূর্ণ আর্মি ট্রেনিং। সত্যিই তাই। তার কাছে মূল মন্ত্র যেন এইটাই যে যখন তখন যুদ্ধে যেতে হতে পারে, তাই তোমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। সত্যি কথা বলতে কি, এই রকম ট্রেনিং মোহনবাগান ক্যাম্পে অনেক আগে হয়তো হয়েছে, জানি না, তখন আমরা ছোট ছিলাম, কিন্তু বর্তমানে আইএসএলে আসার পরে খুব একটা কড়াক্কড় ট্রেনিং দেখা যায়নি। আর প্যানসের যা চেহারা, আর একটা জিনিস আমি তোমাদের গতদিন বলতে ভুলে গেছি, প্যানসের গলার জোর নিয়ে, মানে গতদিন বলতে লাস্ট যে ভিডিওটা তোমাদের মানে আমি বানিয়ে দিয়েছিলাম, যেখানে খেলা দেখতে গিয়েছিলাম, সেই সম্পর্কে একটু কিছু বলেছিলাম। তো ওই D1 গ্যালারিতে যখন বসেছিলাম, দর্শকদের একটা চিৎকার, সেখান থেকেও প্যানসের গলা শোনা যাচ্ছে। মানে এরকম সচরাচর দেখা যায় না যে মাঠে খেলা চলাকালীন ডার্বির মতো পরিস্থিতিতে কোনো কোচ কথা বলছে বা চেল্লাচ্ছে, সেটা দর্শকরা শুনতে পাবে। D1 গ্যালারি থেকে আমি ভাই একবার দুবার শুনতে পেয়েছিলাম। আমার চোখটা একটু সমস্যা থাকলেও কান ঠিক আছে। যাই হোক, চোখের সমস্যা বললাম কারণ ওই D1 গ্যালারি থেকে B1 এর দিকে কি হচ্ছে সেটা দেখা যাচ্ছিল না, সেই কারণে বললাম। যাই হোক, তো যেটা আসল কথা সেটা হলো মোহনবাগান দলের প্র্যাকটিস কিন্তু খুব কড়াক্কড় হচ্ছে। তো কড়াক্কড় করতেই হবে, কারণ ইস্ট বেঙ্গল দল কিন্তু ধীরে ধীরে তাদের মোটামুটি টিমটাকে গঠন করে ফেলেছে, যেখানে তাদের নতুন ডিফেন্ডার নাচো মনসালভে, সে কিন্তু অলরেডি কলকাতায় চলে এসেছে, এবং সেই সঙ্গে তারা একজন নাকি অস্ট্রেলিয়ান অ্যাটাকারকে সাইন করিয়েছে তাদের দলে, যার নাম বোধ হয় ক্রিস ইকোনমিডিস, যতদূর আমার মনে পড়ছে। তো সামনে এএফসি আছে, তো এএফসিতে তো ভালো রেজাল্ট করতে হবে, তাছাড়া আইএসএল আছে। আর হাবাস দাদুর কিন্তু বিদেশি চয়ন বা ফরেন প্লেয়ার যেভাবে তিনি স্কাউট করেন, দারুণ, খুব সুন্দর। মানে কম দামে পুষ্টিকর খাদ্য কিন্তু তিনি নিয়ে আসেন। অন্যান্য টিম বা মোহনবাগানকে যেমন দেখা গেছে অনেক হাই স্যালারি দিয়ে প্লেয়ারদের আনতে, কিন্তু প্লেয়াররা অ্যাভারেজ। আর সেখানে হাবাস দাদুকে দেখা গেছে খুব কম স্যালারি দিয়ে যে সমস্ত প্লেয়ার কিনেছে তারা কিন্তু ভালো রকম কাজ করে বেরিয়ে গেছে। তো মোটামুটি ইস্টবেঙ্গলের দল গঠন ভালোই করেছে, তাদের আর একটা বিদেশি বাকি আছে। এবং মোহনবাগানের দিক থেকে দু একটা কথা বলতে গেলে, সেখানে রবসন রবিনো, তার বিদায় ধরতে পারো আসন্ন। তিনি কিন্তু যেতে চলেছেন সেই ইন্দোনেশিয়ান ক্লাবে, মানে যেখানে তার গুরু, আসল গুরু অস্কার ব্রুজন আছেন, তিনি কিন্তু তার আন্ডারেই হয়তো যেতে চলেছেন, এই রকমটা খবর পাওয়া যাচ্ছে। তো মোটামুটি মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটো দলকে নিয়ে ছোট করে আপডেট আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে সবথেকে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হলো বলিউড তারকা টাইগার শ্রফ। যদিও তার সিনেমা বা আমি যে কোনো সিনেমা একটু কমই দেখি, তো এমনি তাকে তো চিনি, বা মোটামুটি এইটুকু না চিনলে তো হয় না। তিনি কিন্তু এবার বলিউড ছেড়ে আসতে চলেছেন ফুটবল জগতে। অনেকদিন আগেই তিনি এসেছিলেন, টুকটাক খেলতেন, মোটামুটি খেলার একটু আধটু হাইলাইট দেখেছি, ভালো লেগেছিল, একটা দুটোই দেখেছিলাম। তো এবার কিন্তু সম্পূর্ণ তিনি প্রফেশনালভাবে চলে এলেন, ডুরান্ড কাপে তিনি খেলতে চলেছেন। তো একটু যদি আমি তাকে নিয়ে ডিটেলস আলোচনা করি, তো সেখানে তিনি খেলতে চলেছেন মুম্বে এফসির হয়ে, যে মুম্বে এফসি এই বছর কিন্তু ডুরান্ড কাপ খেলছে। গত মরশুমে কিন্তু সর্বভারতীয় পর্যায়ে I-League 3 খেলে এই মুম্বে এফসি। এবার প্রথমবারের জন্য ডুরান্ড কাপ খেলতে চলেছে। আগামী 3রা আগস্ট শিলং প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লাংসিং এফসির বিরুদ্ধে কিন্তু ডুরান্ড কাপের অভিযান শুরু করবে এই মুম্বে এফসি। আর এই মুম্বে এফসি দলেই কিন্তু খেলবে টাইগার শ্রফ। এরপর শিলংয়ের আরও দুটো ক্লাব আছে, যেখানে I-League-এর এবার রানার্স আপ হয়েছে শিলং লাজং, এছাড়াও রয়েছে মেঘালয় স্টেট লিগ চ্যাম্পিয়ন নংসে SSCC, এইসব দলের বিরুদ্ধে কিন্তু তিনি খেলবেন। তো সেখানে কিন্তু আমরা এই টাইগার শ্রফকে দেখতে পেতে চলেছি। বয়সটা 36 বছর, তবে এই খেলা নিয়ে বেশ একটা ইন্টারেস্ট আছে। কেন বলি, এটা ভারতীয় ফুটবলের জন্য ভালো একটা বিজ্ঞাপন হতে চলেছে। কারণ অনেক মানুষ আছে যারা খুব একটা বেশি ফুটবলের খবরাখবর রাখেন না, কিন্তু সিনেমা জগতের বেশ খবর রাখেন। তো যারা সিনেমা জগতের খবর রাখেন তাদেরকে ইন্টারেস্ট দেখানো কিন্তু হচ্ছে এই ফুটবলের ক্ষেত্রে, মানে অন্ততপক্ষে হবে। তো সেই মনোভাব নিয়ে টাইগার শ্রফ না এলেও মনোভাবটা এমনি এমনি তৈরি হয়ে যাবে সেই সমস্ত দর্শকদের বা সেই সমস্ত
মনোভাবের মানুষদের, যারা শুধুমাত্র সিনেমার দিকেই ফোকাস করেন, এই খেলাধুলোর দিকে খুব একটা বেশি ফোকাস করেন না। এই আমাদের মতো মানুষ, বিশেষ করে আমি খুব একটা বেশি সিনেমা ফিনেমার দিকে অতটা ইন্টারেস্ট নেই, দেখি না। তো এখন যদি কোনো একজন আমাদের মানে প্লেয়ার মনে করো কোনো একটা সিনেমা করলো, তো সেই সিনেমাটা দেখার প্রতি ইন্টারেস্ট বাড়বে। তো এই একটা দুটো সিনেমা দেখতে দেখতে হয়তো দেখা গেল যে আস্তে আস্তে সিনেমা জগতের প্রতি আমার ইন্টারেস্ট বাড়লো। ঠিক এইরকমই যে সমস্ত মানুষ এই টাইগার শ্রফকে পছন্দ করেন মানে অভিনেতা হিসাবে, তারা মানে তার খেলা দেখার জন্য ফুটবল দেখবেন, এইভাবে একটা দুটো তিনটে করে দেখতে দেখতে দেখবো ফুটবলের প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে। এটা কিন্তু একটা ভালো ফুটবলের জন্য বিজ্ঞাপন হতে চলেছে। ব্যক্তিগতভাবে এটা আমার মতামত, অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। এর পরবর্তীতে আরও আপডেট আসবে, সেই সমস্ত আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।